শুনো সোহেলের বাপ, আমি এত কষ্ট করে তোমার সংসার চালাতে পারবো না। কি হলো তোমার? সকাল সকাল এত মাথা গরম করছো কেন? মাথা গরম হবে না তো কি হবে? তোমার একটা খাটনিতে কি করে সংসার চালাতে পারবো আমি? নুন আনতে পান্তা ফুরাই, তোমার জুয়ান বেটা ঘুরে বেড়াচ্ছে, তুমি কাজের জন্য কিছু বলছো না? আরে বলবো গো বলবো, তাছাড়া ছেলেদের তো সারা জীবন কাজ করেই খেতে হবে। হ্যাঁ, জোয়ান গাদাকে বাড়িতে পুষো আর তুমি খাও। লোকের ছোট ছোট ছেলে দেশ বিদেশে কাজ করছে, তুমি কি তোমার ছেলেকে কাজে পাঠাতে পারো না? ছেলেটা আমার কেবলই তো বড় হলো, তাকে আমি কাজের জন্য এত চাপ দিতে পারি? আমি ওসব বুঝি না। তোমার বেটাকে ভাত গিলতে গেলে উচকার করে এনে দিতে হবে। ও সোহেলের মা, তুমি ছেলেটাকে এমন ভাবে বলো না গো। যদি ছেলেটা তোমার এই কথাগুলো শুনতে পায় তাহলে মনে খুব আঘাত পাবে গো। মা, আবু, তোমরা কি জানো একটা দারুণ সুখবর আছে? কি সুখবর বাবা? তোর আবার সুখবর? তাইলে ভুলিয়াই ফেল। মা, আমি একটা কাজের খবর পেয়েছি। আমি বিদেশ যাব কাজ করতে। তোমরা আমার জন্য কিছু টাকার ব্যবস্থা করে দাও না মা। হঠাৎ করে টাকা কি করে ব্যবস্থা করব বাবা? এই তুমি থামো তো। সোহেল বাপ, তুই সত্যি বিদেশ যাবি? আমি তোর জন্য টাকার ব্যবস্থা করব। সাহিল, তুই সত্যিই চলে যাবি আমাদেরকে ছেড়ে? তাতে কি হয়েছে আব্বু? আমি অনেক ইনকাম করে এখানে টাকা পাঠিয়ে দেব। আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না, তাই না মা? তাছাড়া আমি চলেই আসবো। তুই ঠিক বলেছিস। তুই যার ব্যবস্থা কর, আমি টাকার ব্যবস্থা করছি। মা, ও আব্বু, আমি আসছি। তোমরা ভালো থেকো আর ভাই বোনকে ভালোভাবে পড়াবা। ভাইয়া, ও ভাইয়া, কোথায় যাচ্ছো আমাকে ছেড়ে? ভাইয়া, ও ভাইয়া, তুমি আমাকে নিয়ে চলো না, আমি তোমার সঙ্গে যাব। না, তোদেরকে কোথাও যেতে হবে না। এই তো আমি কদিনের মধ্যেই চলে আসবো। তোদের জন্য অনেক খেলনা নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম মা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। মা, 6 বছর হয়ে গেল আমি বিদেশে এসেছি। এখন আমি বাড়ি ফিরে যেতে চাই মা। হ্যাঁ, বাড়িতে এসে কি করবি শুনি? মা, এ কি বলছো তুমি? এই শুন, আর কিছুদিন বিদেশে থাক, পরের ডেটে বাড়ি আসবি। প্লিজ মা, আমি আর বিদেশে থাকতে চাই না। আশ্চর্য তো, তুই দেশে এসে কি করবি? কি করবো মানে? তোমাদের প্রতি মাসে 70,000 টাকা করে পাঠাই। এই 6 বছরে আমার অনেক টাকা হয়ে গেছে। এখন আমি দেশে গিয়ে ব্যবসা করব। এই শুন, তোর কোনো টাকা নাই। মানে? এই শুন, যাদের কাছ থেকে টাকা ধার করেছিলাম তাদেরকে সব টাকা শোধ করে দিয়েছি। আর তোর ছোট ভাইকে একটা গাড়ি কিনে দিয়েছি, আর তোর ছোট বোনের বিয়ে দিয়ে দিয়েছি। কি বলো মা? আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে, আমাকে একটু জানালেও না? এই শুন, তোর মন খারাপ করবে বলে তোকে আমি কিছু বলিনি। আমি ফোন রাখছি, তুই এখন কাজ কর। মা, তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করছে মা, একটু কথা বলি না মা? এই শুন, তুই মন দিয়ে কাজ কর, এই মাসে না অনেক টাকা লাগবে। মা, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। এই তোর নাটক বন্ধ করতে, যত সব। সত্যি মা, নাটক করছি না। সেই 6 বছর আগে তোমার মুখটা দেখেছিলাম। আব্বুর সঙ্গে কতদিন কথা হয়নি। এই তাতে কি হয়েছে? দেশে ফিরে আব্বু, ভাই বোন, তুমি আমার সঙ্গে দেখা করব, কদিন আনন্দ করব,
তারপর আমি আবার চলে আসবো মা। এই শুন, ফালতু কথা বলার আমার সময় নাই, আমি ফোন রাখলাম। মা আমার ওটা কেটে দিল। ছোট ভাই বোনদেরকে আমি কতদিন দেখিনি। আমার আমার স্বপ্নটাও পূরণ হলো না, আমার স্বপ্নটাও পূরণ হলো না। এই নির্লজ্জ ছেলে, তোকে বললাম না আমাদের টাকার দরকার, তুই ফোন রাখ। চাচি, আপনার এই নির্লজ্জ ছেলে এই পৃথিবীতে এখন আর নেই। একটি গাড়ি তার উপর দিয়ে চলে গেছে। আপনার টাকার মেশিনটা চিরতরে নষ্ট হয়ে গেছে চাচি। এসব কি বলছেন গো? হ্যাঁ চাচি, আপনার সন্তান মারা গেছে। আমরা লাশটি পাঠানোর ব্যবস্থা করছি। যদি পারেন লাশটি রিসিভ করে নিয়েন। চাচি, ফোন রাখছি। খোদা হাফেজ। ও আল্লাহ গো, আমার কি হলো গো? আমার ছেলেটা মরে গেল গো। সোহেলের মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ও সোহেলের আব্বা, আমাদের সোহেল নাই গো এই দুনিয়াতে। আমাদের সোহেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলেটা আমার কতবার আসতে চেয়েছিল, তুমি তাকে আসতে দিলে না। তোমার নিজের ছেলে হলে তুমি পারতে এভাবে তার সাথে অন্যায় করতে। এবার 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 কে তোমাকে মাসে মাসে টাকা পাঠাবে? তুমি তো তোমার টাকার খড়িটাকে শেষ করে দিলে। হায় রে বিদেশ জীবন, পরিবারের লোক শুধু টাকাই খোঁজে, একবারও জানতে চায় না সে কেমন আছে, একবারও জানতে চায় না।